আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আমি আজ আপনাদেরকে দালালদের নতুন একটি চক্রান্ত নিয়ে হাজির হয়েছি, যেটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার ৩টা ভিসা অরিজিনাল আমি দেখিয়েছি, একটা ভিসা ফেক লেখা দেখাচ্ছি। কারণ কি জানেন? অরিজিনাল ভিসা আর ফেক ভিসার মধ্যে পার্থক্যটা কি? দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অরিজিনাল লেখা যে ৩টি ভিসায় দেখুন, নিচেই কিউআর কোড আছে। আর ফেক যেটা দেখুন কিউআর কোড নেই। কিউআর কোডটা না থাকার কারণ হচ্ছে আপনি স্ক্যানিং করে যাতে বুঝতে না পারেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। অনেক সাধারণ মানুষ আছে যারা এমবাসি ফেস করতে ভয় পায়। ভাবে এমবাসি ফেস করা মানে ইন্টারভিউ দেয়া। তো সাধারণ মানুষগুলা কি করবে? দালালদের সাথে কন্টাক্ট করবে এবং দালালরা বলবে তোমার এমবাসি ফেস হতে হবে না, তোমার ইন্টারভিউ দিতে হবে না। এভাবে বিভিন্নভাবে বোঝাবে। বলবে সবকিছু আমরা টাকার মাধ্যমে করে দেব। তোমরা এত টাকা দিবা শুধু। তোমার এমবাসি ফেস হতে হবে না, কিচ্ছু হতে হবে না। তোমার পাসপোর্টটা দিবা, তোমার পাসপোর্টে আমরা ভিসা লাগাই এনে দেবো। এভাবে দালালরা চক্রান্ত শুরু করেছে এখন। এই কারণেই সাধারণ মানুষগুলো বেশি ধরা খায়। ইতালি এমন এক সিস্টেম, যে সিস্টেমটা আপনি কখনোই এম্বাসি ফেস না করে ভিসা পাবেন না। আপনার নিজের ফাইল জমা দিতে হবে, নিজের তুলতে হবে। কিন্তু দালালরা কি করতেছে? আপনাকে এভাবে ভোগী বুঝায়ে ওরা আপনার কাছ থেকে ফাইল নেবে, তারপর ওরা একটা ফেক ভিসা লাগাই দিয়ে আপনার কাছ থেকে টাকা আদায় করবে পুরোটা। দেখুন, আমার এই স্ক্রিনে যে ভিসাটা দেখাচ্ছে ফেক। এই ফেক ভিসার এই ভাইটির কাছে দালালরা কি বলেছে? দালালরা বলেছে, "তোমার ভিসা কমপ্লিট। তুমি এখন ভিসাটা আমাদের কাছ থেকে নেবা, নিয়ে তুমি টিকিট কেটে ইতালি চলে যাবা।" এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। কিন্তু দালালরা একে এটাই বুঝিয়েছে। বলেছে, "তুমি যে আগে ৳১.৫ লাখ দিয়েছিলে, এখন তুমি বাকি যে টাকাগুলা, ওই বাকি টাকাগুলা নিয়ে তোমার পাসপোর্টটা ডেলিভারি নিবা আমাদের কাছ থেকে। নিয়ে তুমি ম্যান পাওয়ার করবা। ম্যান পাওয়ার করে তুমি ইতালির জন্য ফ্লাইট করবা।" কিন্তু এই ভিসা দিয়ে এই ভাইটি ম্যান পাওয়ারই করতে পারবে না। ইতালি যাওয়া তো দূরের কথা। কিন্তু দালালরা ঠিকই তার কাছ থেকে টাকাগুলো বুঝে নিবে। আমি সবাইকে সাবধান করার জন্যই এই ভিডিওটি তৈরি করলাম। তাই কেউ এভাবে দালালদের চক্রান্তে পা দিবেন না। এম্বাসি ফেস না হওয়া ছাড়া কখনোই ইতালির ভিসা সম্ভব না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন, যেন অন্যরা প্রতারকের হাত থেকে বাঁচতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।